আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে হাজির হলাম একদম ইউনিক একটি ভর্তা। ধনিয়া পাতা এবং শুকনো মরিচ যখন কামড় লাগে এই ভর্তা, তখন খেতে আরও ভীষণ টেস্ট হয়। শীতের সকালে এরকম একটা ভর্তা থাকলে আর কিছুই লাগে না, এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যায়। এরকম একটা ভর্তা যদি থাকে, একদম ইউনিক। মুসুরি ডাউল এবং বাঁধাকপি দিয়ে এই ভর্তাটা আমি করেছি। অনেকটাই টেস্ট পেয়েছি, অনেক টেস্ট হয়েছিল, অনেকটাই ভালো লেগেছিল। আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আশা রাখছি। তাহলে দেখুন কিভাবে আমি করেছি, একদম ইউনিক একটা রেসিপি। লেটস গো টু মাই কিচেন এবং স্টার্ট। আর তার জন্য আমি আগে বাঁধাকপি ভালোভাবে ঝুরি করে নিয়েছি, একটা প্যানে সিদ্ধ করতে দিলাম। এখন সাথে একটু লবণ দিয়েছি যেন সিদ্ধটা ভালোভাবে হয় তাড়াতাড়ি। আর ওইদিকে মুসুরি ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টার জন্য। এখন এটা ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি বাঁধাকপিটা যেটা সিদ্ধ হয়েছিল সেটা এবং ব্লেন্ড করা মুসুরি ডাল একসাথে আমি মাখিয়ে নিয়েছি। আর ওইদিকে একটু লবণ দিয়ে নিলাম। এখন তারপরে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণটাও দিয়ে নিয়েছি। আর এখন দিয়ে নিলাম আদা রসুন বাটা, তারপরে হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, সস পাতা। আমি এখন মেখে নেব সব একসাথে ভালোভাবে। মিশানো শেষ হয়ে গেলে তারপরে এখানে আমি একটু আটা ইউজ করব যেন শেপটা ভালো হয়। এখানে আমি আর একটু আটা ইউজ করলাম। এখন একটু মেখে নিব ভালোভাবে। মেখে নিয়ে আমি সুন্দর সুন্দর পাকোড়ার শেপ দিয়ে নেব, একদম ডালের বড়া যেভাবে করে সেটা শেপ দিয়ে নেব। যে সকল আপুরা আমার ভিডিও দেখতেছেন এবং ভালো ভালো কমেন্ট করেন, সবাইকে আমার অন্তর থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। এইভাবে সবসময় ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আমিও থাকবো ইনশাল্লাহ। আমি এক এক করে সবগুলো পাকোড়ার বড়া শেপ করে নিচ্ছি। এইভাবে আমি এক এক করে সবগুলো শেপ আগে দিয়ে নিব, তারপর আস্তে আস্তে আমি এটা তেলে ভেজে নিব। এক এক করে আমি সবগুলো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম কমপ্লিট করে ফেলেছি। এখন আমি এক এক করে সবগুলো মানে প্যানে গরম করতে দিয়েছি তেল এবং ভেজে নিচ্ছি এক এক করে। এখন আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। এটা আপনারা চায়ের সাথে বা এমনি স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। অবসর সময় এইভাবে একটু সুন্দর একটা পাকোড়া করে খেলে অনেকটাই ভালো লাগে এবং গরম ভাতের সাথেও খেতে পারবেন, শুধুও খেতে পারবেন।
এটা আমি লাল লাল করে ভেজে নিব। এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমার সবগুলা পাকোড়া ভাজা শেষ, এখন আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট একটা পাকোড়ার কালার হয়েছে। এটা শুধু খেতে অনেকটা টেস্ট হয়। একদম পারফেক্ট পাকোড়া। ওইদিকে আমি পেঁয়াজ এবং শুকনো মরিচ ডলে নিচ্ছি ভর্তাটা করার জন্য। সরিষার তেল দিয়ে নিলাম, ধনিয়া পাতা দিয়ে নিলাম, আর এখন বড়াটা আমি ছিঁড়ে নিচ্ছি। আর এখন আমি ভর্তাটা করে নিব। হয়ে গেল পারফেক্ট একটি ভর্তা ভাতে খাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন যেন নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চলে যায়। আর রেসিপিটি এইভাবে ফলো করবেন, তাহলে নিমেষেই অনেকগুলো ভাত খেয়ে ফেলতে পারবেন। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিবডি।